হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলের নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজ জলের মতো সহজ হবে এবং সেই সঙ্গে সংসারের অপচয় হতে রক্ষা পাবে। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে বাচ্চারা ফল সবজি এগুলো খেতে চায় না। আমরা মায়েরা যদি কিছু টিপস ফলো করি তাহলেই কিন্তু সমস্ত রকমের ফল সবজি সব কিছুই বাচ্চারা খেয়ে নেবে। তো দেখুন, এই যে যে ফলটা, এই ফলটা অনেকেরই পছন্দ, আবার অনেকেই খেতে চায় না। যার কারণে আমি কি করি, এভাবে নর্মালভাবে কাটার থেকে এভাবে একটা ফুলের শেপে কেটে নিই। এতে করে বাচ্চারা দেখতে অনেক পছন্দ করে এবং খেতেও অনেক ভালোবাসে। আমি জাস্ট আপনাদেরকে আম দিয়ে দেখালাম, যদিও আমের সিজন শেষ হয়ে গেছে। আপনারা অন্য যে কোনো ফল সবজি তাদের পছন্দ মতো কেটে বা সুন্দরভাবে প্লেট সাজিয়ে পরিবেশন করবেন, দেখবেন তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো আমাদের এই যে ব্লেন্ডার মেশিনটা, এটা কিন্তু প্রতিদিন ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার হয়। আর ব্যবহার করার পর আমরা যদি খুব ভালোভাবে এই মেশিনটা মুছে এভাবে এই যে তারটা এটা একটা ক্লিপের সাহায্যে আটকে রাখি, তাহলে কিন্তু এলোমেলো হয়ে থাকবে না। আর ব্লেন্ডার মেশিন যেহেতু প্রতিদিন ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার হয়, যার কারণে কিন্তু অনেকটা পরিমাণ নোংরাও পড়ে যায়। পরবর্তী ব্যবহারের আগে আবার কিন্তু জল দিয়ে গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হয়। যেহেতু ইলেকট্রিক্সের জিনিস এতবার কিন্তু ধোয়া বা জলে ভেজানো ঠিক নয়, যার কারণে আমি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এরকম একটা পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আমার বাচ্চার ছোট হয়ে গেছে। তো এরকমই ঘরে ফেলে রাখা পুরনো জিনিস দিয়েও এরকম একটা অর্গানাইজার কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। দেখুন কত সুন্দর ব্লেন্ডার মেশিনটা এভাবে ঢাকা দিয়ে রাখলাম, এতে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে। আর ব্লেন্ডার মেশিনে একদমই নোংরা পড়বে না, আর এই জিনিসটা কিন্তু আমাদের অনেক দিন যাবে। এতে করে সংসারের অপচয়ের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো। আমরা গৃহিণীরা কিন্তু কম বেশি সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, যেহেতু বাচ্চাদের স্কুল এবং হাজব্যান্ড খেয়ে সকালে বেরিয়ে যায়। তো যার কারণে এভাবে যদি আমরা অবসর সময়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ এভাবে কেটে তারপর যদি এভাবে একটা বক্সে করে ফ্রিজে রাখতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই ঝটপট আমরা রান্না করে নিতে পারি, আর আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো দেখুন, আমরা কিন্তু অনেক সময় রান্নাঘরে সাজানোর জন্য এরকম কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে রান্নাঘরটা সাজিয়ে রাখি, যাতে করে দেখতে সুন্দর লাগে। কিন্তু রান্নার যে তেল চিটচিটে ভাব, এটা কিন্তু ফুলের মধ্যে খুব সহজেই আটকে যায়। আর প্রতিদিন তো এগুলো পরিষ্কার করা হয় না, যেহেতু তেল চিটচিটে একটা ব্যাপার। এই জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিলাম, আর এখানে এমন একটি লিকুইড দিয়ে দেবো যেটা খুব সহজেই এই তেল চিটচিটে ভাব দূর করবে। যে মিশ্রণটি এখন আমি দিলাম, তো আমি কিছুদিন আগে যে লেবুর খোসা দিয়ে একটি লিকুইড বানিয়েছিলাম, সেই পাওয়ারফুল ওই লিকুইডটি আর তার সঙ্গে একটু ডিটারজেন্টের গুঁড়া দিয়ে এভাবে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এগুলো ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। কিছুই করতে হবে না, একদম নর্মালি এত সুন্দর নতুনের মতো চকচকা হয়ে যাবে কি বলবো। তো আমার ঘরে আর একটা ফুলও খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম এর সঙ্গে এটাও দিয়ে দিই। তো রেজাল্ট আপনাদেরকে দেখাবো। তো আপনারা লেবুর খোসা দিয়ে যে সলিউশনটা আমি বানিয়েছিলাম, ওটা যারা দেখেছেন তো দেখেছেন, এবং যারা দেখেননি তারা একবার হলেও দেখে নেবেন। ওই সলিউশনটা যে কোনো কঠিন থেকে কঠিনতর দাগ তুলতে সাহায্য করে। পোড়া দাগ, এমনকি রান্নাঘরের যে কোনো তেল চিটচিটে দাগ, চুলা, গ্যাসের চুলা, সিঙ্ক, কাউন্টার টপ সবটাই কিন্তু পরিষ্কার করতে খুব বেশি সাহায্য করে। কোনো প্রকার ডলাডলি ঘষাঘষি পরিশ্রম ছাড়াই করে নিতে পারি। তো ওই সলিউশনটার ভিডিও আপনারা দেখে নেবেন, তার সঙ্গে গরম জল দিলে আর তো কথাই নেই। তো দেখুন খুব সহজেই আমি কিভাবে ফুলগুলো একদম নতুনের মতো চকচকে করে ধুয়ে নিয়ে তারপর এখন রোদ্রে দিয়ে দিলাম। চলে আসলাম পরবর্তী টিপসে। অসাধারণ একটি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো যার জন্য দেখুন, প্রথমে আমরা একটু কাজু কিশমিশ আর একটু বাদাম ভেজে নিচ্ছি। তো এটা আপনারা যে কোনো নাস্তা হিসাবে কিংবা যে কোনো উপাসের দিনও কিন্তু খেতে পারবেন। তো এটা ভালোভাবে ভেজে নিয়ে এখন তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গরম মশলা আর সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। খুব ভালো একটা স্মেল বের হবে। আর এই পর্যায়ে একটু সবজি দিয়ে দিলাম।
এভাবে করলে কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি সাবু। এই সাবুটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের মোচড়ার দানার সাবু হয় তাহলে ভিজতে অনেকটাই টাইম নেয়, 2-3 ঘন্টা। আর এই সাবুটা বেশিক্ষণ না, মানে একটু ভিজিয়ে 5 মিনিট পরে রান্না করছি, কারণ সাবুটা কিন্তু যতই আমরা করি না কেন তেলে দিলে একটা দলা দলা ভাব হয়েই যায়। সরি, অনেক ঠান্ডা লেগেছে। তারপর আমরা সাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে বাদাম, কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা জিরার গুঁড়া, আর তার সঙ্গে লবণও দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এখন অবশেষে একটু ঘি দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। অসাধারণ হয় খেতে। আপনারা একাদশী বা যে কোনো উপাসের দিন, এমনকি সন্ধ্যা ও সকালের নাস্তাতেও কিন্তু এটা খেতে পারেন, অনেক ভালো হয় খেতে। চলে আসলাম পরবর্তী টিপসে। অনেক সময় কিন্তু আমাদের চুলাতে কালি পড়ে। এই আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব, আপনারা যদি এইভাবে ফলো করেন চুলাতে একদমই কালি পড়বে না। তো দেখুন, চুলার উপরের যে বার্নার বা যে শিকগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক সময় রান্না করতে করতে তেল, ঝোল, ভাতের মার, দুধ এগুলো পড়ে অনেক বেশি নোংরা হয়ে যায়। তো আমরা সপ্তাহে এভাবে একবার যদি এগুলো ক্লিন করতে পারি, আর এগুলো ক্লিন করার জন্য আমি এখানে ব্যবহার করছি বেকিং সোডা আর তার সঙ্গে ডিটারজেন্ট পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। উষ্ণ গরম জল নয়, কিন্তু একটু বেশি ফোটানো গরম জল। তো এগুলো দিয়ে আমি এগুলো আধা ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে অন্য কাজ করে নেব। আর গ্যাসের যে বার্নার দুটো ছিল সেটাও কিন্তু ভিজিয়ে রেখে দেব। তো এভাবে ভিজিয়ে রেখে পরিষ্কার করলে কিন্তু খুব তাড়াতাড়ি এর যে তেল চিটচিটে ভাব বা যে নোংরা আঠালো যে জিনিসটা, সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমাদেরকে কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না। তো আমি এগুলো ভিজিয়ে রেখে সংসারের একটু ঘর বাড়ি গুছিয়ে এসে তারপর দেখুন এভাবে যে আমরা স্টিলের যে স্ক্রাবারগুলো হয় সেগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ডলে তারপর আর কি ধুয়ে পরিষ্কার করে নেব। মানে এতটা পরিষ্কার হয় কি বলবো। আর এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিদিন রান্নার পর চুলাটা পরিষ্কার করি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রতিদিন ধোয়া হয় না, যার কারণে একটু বেশি জং পড়ে যায়, অনেক সময় একটু মানে কেমন একটা হয়ে যায়। তো দেখুন কত সুন্দর জাল জ্বলছে, একদমই মানে কোনো প্রকার কালি নেই। তো আপনারাও এভাবে যাদের চুলায় কালি পড়ার সমস্যা আসে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টাকি মাছ ভেজে নিচ্ছি, আর আগে থেকেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এটা দিয়ে এত টেস্টি একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দিয়ে আপনাদের নিমেষেই 1 থেকে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। সব সময় কিন্তু ডাল তরকারি ঝোল ভাত খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ভর্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মাছগুলো আমি খুব ভালোভাবে কাটা বেছে নিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা লঙ্কা, পেঁয়াজ এগুলো মেখে নেব। আর একটা আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলুটা দিয়ে মাছটা মাখলে মানে কোনো প্রকার বাটার প্রয়োজন হবে না, জাস্ট মাখার পরে আপনারা দেখবেন এত সুন্দর তুলার মতো নরম আর মিলে যাবে, কি বলবো। আসলে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে, কারণ ঠান্ডা লেগেছে, গলার মধ্যে শুধু কামড়াচ্ছে, মানে কাশি আছে। আর ভয়েস দিতে গেলে কিন্তু একটা ফ্যানের নিচে নয়, মানে ফ্যান না চলে সেখানে যেতে হয়। আর অত্যন্ত গরম যেহেতু পড়েছে, তো ঘেমে এবং এই গরমের মধ্যে রান্না করে শরীরের অবস্থা খারাপ। তারপরেও আপনাদের জন্য আর কি ভিডিও দিচ্ছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমার ভর্তাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন রুটি নরম সফট ফুলকো করার জন্য রুটি কাই করার পর আপনারা যদি একটু হাতে তেল দিয়ে এভাবে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেন, এতে করে কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফুলকো হবে আর এত সফট হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো যারা সংসারে নতুন গৃহিণী আছেন, যাদের রুটি ফোলে না এবং পারফেক্ট রুটি হয় না, তারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করে দেখতে পারেন, আপনাদের রুটি কিন্তু একদম পারফেক্ট হবে। তো রুটি তো আমরা সব সময় বেলন চাকিতেই করে থাকি। তো
তো অনেক সময় দেখা যায় নতুন সংসার শুরু হয়েছে, এখনও ব্যালন চাকি কেনা হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু এই যে থালা গ্লাস এগুলো সবার ঘরেই থাকে, কারণ খাবার খাওয়ার জন্য। তো থালা গ্লাস দিয়েও কিন্তু এভাবে আস্তে আস্তে বেললে খুব সুন্দর গোল রুটি হয়, আর রুটিগুলো কিন্তু বেশ পাতলাও হয়। তো এটা দিয়ে কিন্তু আমরা আপাতত কাজ চালাতে পারি যদি আমাদের ব্যালন চাকি না থাকে, আর ব্যালন চাকি থাকলে তো সেটাতেই করব। তো এখন দেখুন আপনাদেরকে প্রেশার কুকারের রুটি ভেজে দেখাবো। অনেক সময় কিন্তু তাওয়াটা আমাদের কেনা হয় না, কিংবা তাওয়াটা মাখানো আছে, এটার মধ্যে তাড়াতাড়ি রুটি ভাজতে হবে, তখন কিন্তু আপনারা এভাবে প্রেশার কুকারেও রুটি ভেজে নিতে পারেন। তো দেখুন প্রেশার কুকারেও কিন্তু খুব সুন্দর তাওয়ার মতোই ফুলকো ফুলকো রুটি হচ্ছে। তো প্রেশার কুকারটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর জালটা মিডিয়াম দিয়ে এভাবে রুটি করে নিতে হবে। রুটি করার ক্ষেত্রে জালের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব জোরেও জাল রাখা যাবে না, আর একদম আস্তেও রাখা যাবে না। ঠিক মিডিয়াম টু লো হিটে আপনারা রুটি ভেজে দেখবেন রুটিগুলো একদম পারফেক্ট আর ফুলকো ফুলকো হবে। তো আপনাদেরও যে প্রেশার কুকারেই ভাজতে হবে এমন নয়, যদি তাওয়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাজ চালানোর জন্য প্রেশার কুকারেও করতে পারেন। প্রেশার কুকারের রুটিগুলোও কিন্তু দেখুন কত সুন্দর সফট, একদম পারফেক্ট হয়েছে। তো টিপসগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তো বাজার থেকে চালের বস্তা আনার পর এই যে প্লাস্টিকের বস্তাগুলো, আমরা চাল ঢালার পরে এই বস্তাগুলো কিন্তু কোনো কাজে লাগাই না, ঘরে ফেলেই রাখি, কিংবা একটা সময় কিন্তু আমরা ফেলে দিই নোংরা আবর্জনা ভেবে। তো এখন থেকে এই চালের বস্তা আর ফেলবেন না, কি করবেন দেখতে থাকুন। এই দেখুন আমি এখানে একটা যে চাদর বেডশিটগুলো একটু পুরনো হয়ে গেছে, এখন আর ব্যবহার করি না, ঠিক সেরকম একটা বালিশের কভার নিয়ে নিয়েছি। তো চালের বস্তাটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস, আর এই ব্যবহার না করার কারণে এই বালিশের কভারটাও কিন্তু আর প্রয়োজন হয় না। তো দুইটা বাতিল অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এমন দুইটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখলে নিজেরা এই কাজটি এখনই তাড়াতাড়ি বাড়িতে করে নেবেন। তো দেখুন আমি প্লাস্টিকের বস্তাটা এভাবে বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর সাইডে একটু বড় ছিল এজন্য সাইডটাও কিন্তু ভাঁজ করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো এটা কি কাজ করব চলুন দেখি। এভাবে বাসন মাজার পর আমরা যখন সিঙ্কের উপর রাখি জায়গাটা কিন্তু জলে ভিজে যায়, আর বাসনের জলও শুকায় না, রান্নাঘরটা কিন্তু কেমন ছ্যাঁতসেঁতে অবস্থায় থাকে। সে পর্যায়ে আপনারা যদি এরকম একটা অর্গানাইজার বানিয়ে তার উপর বাসন রাখুন, দেখুন উপরে কাপড়ে জলটা শুষে নেবে, আর নিচে কিন্তু কাউন্টার টপটাও শুকনো থাকবে, কারণ নিচে যেহেতু কাগজের বস্তা দেওয়া আছে প্লাস্টিকের, এ কারণে কিন্তু কাউন্টার যে টপটা সিঙ্কটা সেটা কিন্তু ভিজবে না। অনেক সময় দেখা যায় আমরা বাসার পাপোশ নোংরা হওয়ার কারণে কেচে দিই, আর পাপোশটা ভেজা থাকে, তখন আপাতত পা মোছার জন্য যে পাপোশ সেটাও কিন্তু আমরা ইনস্ট্যান্ট এভাবে তৈরি করে নিতে পারি। কোনো প্রকার কাটাকাটির ঝামেলা নেই এবং সেলাই করার ঝামেলাও নেই। দেখুন কত সুন্দর ইনস্ট্যান্ট আমরা জিনিসটা তৈরি করেছি। আপনারা বলতে পারেন যে শুধু বালিশের কভারও তো আমরা ব্যবহার করতে পারি, কি না? শুধু বালিশের কভার ব্যবহার করলে কিন্তু জিনিসটা যখনই পা মুছতে যাব জড়ো হয়ে যাবে, একটা জায়গায় গুছিয়ে যাবে। এভাবে ভিতরে প্লাস্টিকের কাগজ দিলে সেটা হবে না। ধন্যবাদ সবাইকে।